ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা পরিষদ এর ভিতরে। তো আজকে আমরা যে আমার পিছনে যে জব্দকৃত বিভিন্ন জাল রয়েছে, এই জালগুলো কিন্তু উপজেলা নির্বাহী অফিসার এর উপস্থিতি এবং যে ফিশারিজ অফিসার রয়েছেন এবং মৎস্য যে কর্মকর্তা এবং কর্মচারীর উপস্থিতিতে কিন্তু এই অবৈধ জব্দকৃত নেটগুলো কিন্তু জ্বালিয়ে দেওয়া হবে। আমরা সঙ্গে সঙ্গে থাকবেন। আমি আবু বকর সিদ্দিক, দৈনিক গণকণ্ঠ। তো জব্দকৃত যে জালগুলোকে জব্দ করা হয়েছে উপজেলা পরিষদের ভিতরে, এই জব্দকৃত হলো জালগুলো হলো রিং জাল, যাকে চায়না দুয়ারি 8টি, এবং যে কারেন্ট জাল যেটিকে বলা হয় সেগুলো হলো 4টি, এবং খুরা জাল হচ্ছে 7টি, এবং বিভিন্ন যে জলাশয় রয়েছে বিভিন্ন 7 নং হাজিপুর এবং 9 নং সেনগাঁও ইউনিয়নের বিভিন্ন জলাশয় থেকে কিন্তু অবৈধ এই জালগুলো কিন্তু এখানে জব্দ করা হয়েছে। এবং আমাদেরকে ফিশারিজ অফিসার মোহাম্মদ আয়েশা আক্তার, সিনিয়র মৎস্য অফিসার, ফিশারিজ অফিসার আমাদের জানিয়েছেন যে বাংলাদেশ মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন 1950 অনুযায়ী এগুলোকে আটক করা হয়েছে, জব্দ করা হয়েছে। আমরা সশরীরে আপনাদেরকে সেই জব্দকৃত যে জালগুলো রয়েছে সেগুলো পুরানো দৃশ্যগুলো আপনাদের দেখাবো, সঙ্গে থাকবেন। ইতিমধ্যে কিন্তু আমাদের উপজেলা প্রশাসন এর উপস্থিতি এবং যে গোলাম রব্বানী সরদার স্যারের উপস্থিতিতে কিন্তু মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন 1950 অনুযায়ী মৎস্য আইন বাস্তবায়ন করা হয়েছে। তো 7 নং হাজিপুর ইউনিয়ন ও 9 নং সেনগাঁও এর বিভিন্ন জলাশয়ে কিন্তু উক্ত যে অবৈধ জব্দকৃত জালগুলো এখানে জব্দ করা হয়েছে, এগুলো কিন্তু পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী স্যারের উপস্থিতিতে কিন্তু এগুলোকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে কিন্তু আমরা এখানে আমাদের সরাসরি আমরা যুক্ত রয়েছি যে আমাদের উপজেলা সিনিয়র যে মৎস্য অফিসার রয়েছেন মিসেস আয়েশা আক্তার। আমরা ওনার কাছে জানবো যে এরকম কার্যক্রম আসলে মানে কি আসলে এরকম কার্যক্রম এবং কি হিসেবে দেখছেন, এবং পরবর্তীতে এই কার্যক্রমগুলো না হয় এগুলোর জন্য আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করবেন, কি পদক্ষেপ আপনারা গ্রহণ করবেন জানাবেন। ধন্যবাদ। আসলে আমাদের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন জনগণকে সচেতন করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আজকে গোপন সংবাদের ভিত্তিতে 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত আমরা বিভিন্ন জলাশয়ে সেনগাঁও 9 নম্বর সেনগাঁও ইউনিয়ন এবং 7 নম্বর হাজিপুর ইউনিয়নে বিভিন্ন জলাশয়ে আমরা অভিযান পরিচালনা করি। জনগণের সম্পৃক্ততা ছিল, সকলে আমাদের সহযোগিতা করেছেন। আমরা মৎস্যজীবীদের সহায়তায় বিভিন্ন জলাশয় থেকে আপনারা দেখতে পাচ্ছেন 8টি রিং জাল, 7টি খোড়া জাল এবং 4টি কারেন্ট জাল আমরা জব্দ করেছি। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি পীরগঞ্জ উপজেলাকে চায়না দুয়ারি জাল কিংবা অবৈধ যে কোনো জাল যেন ব্যবহার করতে না পারে, সেজন্য আমরা সর্বোচ্চ কাজ করে যাচ্ছি। আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়ের সহযোগিতা গ্রহণ করছি, উপজেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করছে। পাশাপাশি আপনারা যারা সাংবাদিক বৃন্দ রয়েছেন তাদের মাধ্যমে জানাতে চাই যে এই জালগুলো ক্ষতিকর জাল। এই জালে আমাদের জীব বৈচিত্র্যগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, এগুলো ব্যবহার করা যাবে না। পাশাপাশি যারা এই ধরনের জাল ব্যবহার করবে তাদেরকে আমরা যেন আইনের আওতায় নিয়ে আসতে পারি। আমাদের সর্বাত্মক সহযোগিতা সকলের কাছে কাম্য। ধন্যবাদ। তো ধন্যবাদ। সকালে যখন অনেক ডিম থাকে পেটে, এই মাছগুলো ধরা পড়ে। আর চায়না দুয়ারি জালের বৈশিষ্ট্য হচ্ছে এর মধ্যে মাছ ছাড়াও জল সকল প্রাণী এটার মধ্যে আটকা পড়ে। ব্যাং, সাপ, আপনার ধরেন কুচে এবং আমাদের বাইম মাছ এবং ছোট মাছ, বড় সব ধরনের মাছ এখানে আটকা পড়ে। হ্যাঁ, এর ফলে কি হয়, এই যারা এই জালগুলো বসায় তারা তো আসলে বোঝে না, মাছটা নেওয়ার পাশাপাশি ওই প্রাণীগুলোকেও তারা হত্যা করে। এতে আমাদের বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য যেটা রয়েছে সেটি বিঘ্নিত হয়। আর এই কারণে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা এই জাতীয় জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি এবং ভবিষ্যতে ওই অভিযান চলতে থাকবে। এবং আমরা যদি আমরা আপনাদের মাধ্যমে একটা সতর্ক বার্তা দিতে চাই এই জাল ব্যবসায়ীদেরকে, যে আপনাদেরকে পাইলে কিন্তু আমরা জেল জরিমানা
করে দেব। জি প্লিজ। আর